ঘরে বসে খুব সহজেই এই ধরনের প্যাটিসগুলো তৈরি করে ফেলুন। তো কতটা সুন্দর লাগছে দেখুন, পুরো লেয়ারগুলো দেখুন, একটা একটা বোঝা যাচ্ছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, তো দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্যাটিসটা তৈরি করার জন্য প্রথমে আমি দেখুন ময়দাটা মেখে নেব। এখানে দেখুন আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। তো এই বাটিটার মাপ করেই আমি এক বাটি ময়দা নিলাম। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ময়ানির জন্য এখানে আমি 5 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তো সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তো ময়ামটা একটু ভালো করে এখানে ময়ামটা ভালো করে হাতে করে ঘষে ঘষে দিতে হবে। তো দেখুন ময়ামটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। দেখুন হাতে মুঠো করলেই জমাট বেঁধে যাচ্ছে। তো এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন অল্প অল্প জল দেবো আর ময়দাটা মাখবো। ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই ময়দার ডোটা আমি খুব নরমও করব না আর খুব শক্তও করব না, একটু মাঝামাঝি রাখবো। দেখুন ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি প্যাটিসের পুরটা তৈরি করে নেব। তো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্যাটিসের যে পুরটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি দেখুন হাফ বাটি মতো সুজি নিয়ে নিলাম। তো প্যাটিসের পুর অনেক রকমেরই হয়, আমি সুজির পুরটা দেব। তো চলুন তাহলে সুজিটা প্রথমে ভেজে নেব। একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবারে আমি সুজিটা দিয়ে দেব। ভালো করে সুজিটাকে ভেজে নেব। সুজিটা পুরো শুকনো শুকনো করব। তো শুকনো করার জন্য অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে জল দেব। তো আপনারা দেখুন সুজিটা আমি কীভাবে তৈরি করছি। আমি লাল করে ভেজে নিয়েছি। তো এইবারে আমি অল্প জল দেব। আর চিনি দিয়ে দেব। দেখুন একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেখুন যতক্ষণ না শুকনো শুকনো হয় ততক্ষণ আমি নাড়ব। দেখুন সুজিটা পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখুন সুজিটা আমার হয়ে গেছে। সুজিটা এবারে আমি নামিয়ে নেব। এইবারে দেখুন আমি একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে নেব। তো এখানে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এইবারে আমি সাদা তেল দিয়ে গোলাটা তৈরি করে নেব। তো আপনারা চাইলে এটা ঘি দিয়েও তৈরি করতে পারেন। তো ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন কর্নফ্লাওয়ারের গোলাটা আমি এক সাইডে রেখে দেব। এইবার দেখুন ময়দাটা আমি এবার খুলে নেব। তো আরেকটু মেখে নেব ভালো করে। ময়দাটা আমি আরও একটু ভালো করে মেখে নিলাম। এইবারে দেখুন আমি রুটির আকারে লেচি কেটে নেব। তো এখান থেকে আমি মাঝারি সাইজের রুটির আকারে লেচিগুলো কেটে নেব। তো একই মাপের কাটবো। দেখুন এখানে আমার 6টা লেচি হয়েছে মোট। তো এইবারে আমি একটু হাতে করে গোল করে নেব। তো এইভাবে আমি গোল করে নেব। এইবারে দেখুন আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এইবারে এখান থেকে একটা লেচি নেব আর রুটির আকারে বড় করে বেলে নেব। তো খুবই পাতলা করে বেলবো। দেখুন আমি পুরো একদম পাতলা করে বেলে নেব। তো একটু টেরা বেঁকা হয়ে বেললেও কোনো ক্ষতি নেই। তো এরকম পাতলা করে বেলতে হবে। দেখুন কতটা পাতলা করেছি, পুরো পাতলা ফাইন হয়েছে। তো এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সব রুটিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি দেখুন 1 চামচ যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করলাম এতে 1 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব গোটাটাতেই। তো দেখুন চাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নেব, খুবই সামান্য পরিমাণে। আবারও আমি সেম আরেকটা রুটি আমি দিয়ে দেব এর উপরে। তো দেখুন এর উপরে দিয়ে আবারও আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেব। তো
তো দেখুন ভালো করে হাতে করে গোটাটাতেই লাগিয়ে নেব। আবারও আমি অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম একটু উপর দিয়ে। আবারও একটা রুটি দেব, ঠিক সেম একই পজিশনে সব রুটিগুলো আমি একইভাবে তৈরি করে নেব কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে। দেখুন এখানে আমার সবগুলো রুটি তৈরি করে নিয়েছি একইভাবে উপরে উপরে। তো দেখুন এবার আমি হালকা হাতে একটু বেলে নেব, খুবই হালকা চাপ দিয়ে বেলতে হবে। দেখুন আমি এখানে বেলে নিয়েছি হালকা হাতে। তো এইবারে এখানে দেখুন আমি একটা ছুরি নিলাম, এই ছুরিটা করে আমি চৌকো শেপে কেটে নেব। তো দেখুন ঠিক সোজা করে চৌকো করে কেটে নেব। দেখুন এখানে আমি চৌকো করে কেটে নিলাম, এই সাইডেরগুলো একটু বাদ দিয়ে দেব। এইবারে দেখুন এইটা আমি 4টে পিস করব। তো এরকম চৌকোভাবে, যেমন চৌকো প্যাটিসগুলো হয়। দেখুন মাঝখান দিয়ে। তো দেখুন আমি চৌকোভাবে কেটে নিয়েছি। লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন এইবারে আমি যে সুজিটা তৈরি করেছিলাম সেই সুজির পুরটা আমি অল্প করে মাঝখানে দিয়ে দেব। তো দেখুন এইবারে দেখুন এই কোণগুলো একটু হালকা করে আমি জল লাগিয়ে নেব। এইবারে দেখুন এইভাবে আমি মুড়ে নেব। ঠিক সেম এই দিক থেকেও এই দিকে মুড়ে নেব। দেখুন আমি এইভাবে মুড়ে নিলাম। তো আপনারা দেখতেই পেলেন। এবার এই সাইডগুলো একটু বুজিয়ে দেব সামান্য করে, পুরটা যাতে ভিতর থেকে না বেরোতে পারে। তো এইভাবে আমি এক এক করে প্যাটিসগুলো তৈরি করে নেব। দেখুন এখানে আমার সব প্যাটিসগুলো রেডি হয়ে গেছে। এবারে চলুন আমি তেলে ভেজে নেব। তো আমি এখানে 4টি তৈরি করলাম। তো দেখুন এবারে আমি প্যাটিসগুলো ভেজে নেব। তো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তো বেশি গরম করলে হবে না, তো হালকা গরম করে নিয়েছি। এবার আমি প্যাটিসগুলো দিয়ে দেব। দেখুন খুব তাড়াতাড়ি করে জাল দিলে হবে না, আস্তে আস্তে জ্বালানি দিতে হবে। দেখুন এক পিঠটা আমি উল্টে দেব। ভালোভাবে ভাজা হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন পুরো একবারে হালকা জ্বালানি দিয়ে ভালো করে ভেজে নেব। একটার মুখটা একটু হালকা খুলে গেছে, দেখুন ভালো করে আটকানো হয়নি হয়তো। তো কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন হয়ে গেছে, এইবারে আমি তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। তো এইবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা এইবার আমি থাম্বনেল নেওয়ার জন্য সাজিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি সাজিয়ে নিলাম থাম্বনেল নেওয়ার জন্য। কতটা সুন্দর লাগছে দেখুন। আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর বোঝা যাচ্ছে। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন। দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো মুচমুচে। তো দেখুন আমি এক হাতে করে ভাঙছি তো ঠিক দেখাতে পারছি না, ভিডিওটা ধরার মতো নেই, চলে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। তো বন্ধুরা প্যাটিসের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন। তো তৈরি করে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও। ধন্যবাদ।